সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন একটি তেল উৎপাদনের মেশিন। এই মেশিনটি আমাদের দেশের মানুষের দৈনন্দিন প্রয়োজনে খুবই প্রয়োজন বলে আমি মনে করি। আমি নিজের প্রয়োজনে এখানে সরিষার তেল ভাঙিয়েছি, তিলের তেল ভাঙিয়েছি, কালো জিরার তেল ভাঙিয়েছি। কিন্তু এই তেল ভাঙানোর মেশিনের সঙ্গে আমরা যখন তেল তৈরি করছিলাম, তখন আমার খুব কাছের বন্ধু উনি কিন্তু আমাদের পর্যন্ত আসছিলেন। প্রত্যক্ষদর্শী হিসাবে এই মেশিনের ব্যবহারিক দিকটা উনি পরিপূর্ণভাবে দেখেছেন, আর সেজন্যই আমি উনার কাছ থেকে এই মেশিনের ব্যবহারিক দিক সম্পর্কে আপনাদের জানাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তুমি যে এই মেশিনের ব্যবহারিক দিকটা সরজমিন দেখাবো, এই দেখা সম্পর্কে আসলে কতটুকু ব্যবহারিক সুবিধা এই মেশিনের সঙ্গে আছে, বা এই দেশের মানুষের এই মেশিনটি কেমন প্রয়োজন বলে মনে হয়? ধন্যবাদ। তথ্য প্রযুক্তির এই বিশ্বে আমরা তৃতীয় বিশ্বের দেশ। আমাদের এই তথ্য প্রযুক্তি যদি আমরা আরো আগে এ দেশে আমরা দেখতে পেতাম, তাহলে আমরা এর থেকে আরো বেশি লাভবান হতে পারতাম এবং অনেক আগে আমরা আরো বেশি সমৃদ্ধির পথে যেতে পারতাম। সে হিসেবে আরাফাত ইঞ্জিনিয়ারিং এটা বাংলাদেশের চাষি, বাংলাদেশের কৃষকের কাছে, বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে যে তথ্য প্রযুক্তির এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারছে বা তুলে দিতে পারছে, এজন্য আমি আরাফাত ইঞ্জিনিয়ারিংকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের এই পথ চলা যেন সুন্দর হয়। আমি বড় বড় অনেক ওয়েল মিলে গেছি, আমি রোডের পাশে বস্তা বস্তা তুলার বীজ, আমি বললাম যে এত তুলার বীজ কেন? তো বলছে যে এগুলো তেল হয়। এই তেল তো আমরা মার্কেটে পাই না, কথা যে এগুলো এসে কিনে নিয়ে যে এগুলো পর্ব সয়াবিন হিসেবে আমাদেরকে দেয়, আমরা সেটাই খাই। আমি সেদিন খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আসলাম, তাহলে আমরা খাচ্ছি কি? সেই হিসেবে এই বাসাবাড়ির লাইনে যে এত সুন্দর করে তেল বানানো যায়, পিওর একটা ব্যবহার আমরা করতে পারি, এর থেকে আমরা করলেই 5 কেজি 10 কেজি 20 কেজি আমরা বাসা বাড়িতে বসেই আমরা যেই ভেজাল মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা এটা পেতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি আজকে সরজমিনে দেখলাম খুব ছোট্ট একটা মেশিন, কিন্তু তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, তার যে কাজ করার, এটা আসলে তথ্য প্রযুক্তির সুন্দর একটা যে এটা বাংলাদেশে আরো আগে যদি আসতো, তাহলে আমাদের দেশ আরো বেশি আগাত এবং আমরা আরো আগে এর থেকে উপকার পেতাম। যাই হোক, তারপরও আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু আরাফাত ইঞ্জিনিয়ারিং স্বত্বাধিকারী ওবায়দুর রহমানকে। সে তার প্রচেষ্টায় সে আমদানি করেছে এত সুন্দর একটা মেশিন এদেশের মানুষের কাছে যে সে পৌঁছে দিচ্ছে, এজন্য আমি তাকে বিশেষ করে ধন্যবাদ এবং তার প্রতি আমার দোয়া থাকলো সে যেন এই জিনিসটাকে আরো সামনের দিকে এবং আরো আধুনিক আরো অনেক মেশিন সে আধুনিক মেশিন সে নিয়ে আসতে পারে এবং আমাদের দেশের মানুষের কাছে এগুলো তুলে ধরতে পারে, সেখানে সে যেন থেমে না থাকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।